ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। অনেকে এই সম্বন্ধে একটা সম্যক ধারণা নেই, যে টপিকটা সম্বন্ধে বলছি সেই সম্বন্ধে একটু বোঝানোর জন্য। কারণ আমাদের হোমিওপ্যাথিক কলেজগুলিতে এই সমস্ত পড়াশোনা খুবই কম করানো হয়, বোঝানো হয়। এসব সাবজেক্টগুলি খুবই অবহেলিত আছে। যেমন ইএনটি, যে টপিকটি নিয়ে আলোচনা করতে চাইছি সেটা ইয়ার নোজ থ্রোটের মধ্যে পড়ে। ইয়ার মানে কান, নোজ মানে নাক, থ্রোট মানে গলা। এই তিনটি নিয়ে আলাদা করে একটা বই হয়, যেগুলো সাধারণ প্র্যাকটিস অফ মেডিসিনে বা সাধারণ সার্জারিতে পাওয়া যায় না। কারণ ইএনটি আলাদা ডিপার্টমেন্ট করা হয়েছে, তাই এর বইও আলাদা, এর মাস্টারও আলাদা। অ্যালোপ্যাথিতে এর চিকিৎসকও আলাদা করা হয়েছে। কিন্তু হোমিওপ্যাথিতে আমাদের সব রকম কিছু দেখি, আমরা ইন জেনারেল পেশেন্টদের দেখি, তাই আমাদের কাছে ইএনটি সমস্যা নিয়েও রোগী আসে, নাকের সমস্যা নিয়েও আছে, চোখের সমস্যা নিয়েও আছে। কিন্তু অ্যালোপ্যাথিতে চোখের ডিপার্টমেন্ট আলাদা, নাকের ডিপার্টমেন্ট, নাক কান গলা মিলিয়ে একটা ডিপার্টমেন্ট করা হয়েছে। তো একটু আইডিয়া আমাদের রাখতে হবে, জেনারেল আইডিয়া, কারণ আমরা যেহেতু সব রকম চিকিৎসা করতে পারি রোগীর সিমটমস মিলিয়ে, তো জানতে হবে। কানের এই রোগীটি এসছে কানের সমস্যা নিয়ে। তো কানের ব্যাপারটা কি, একটু সাধারণ অ্যানাটমি, অনেক বোঝার আছে, সহজে সব না বুঝলেও একটুখানি আলোচনা করছি। কানটা যদি আমরা এই ছবির মাধ্যমে দেখি, তাহলে এটা হলো বাইরের কানের অংশ। এই যে কান, এই যে ফুলে আছে, এটা কানের লতি যেটা বলা হয়, যেটা কানের বাইরের অংশ, এক্সটার্নাল ইয়ার। এইটাকে বোধহয় লতি বলে, নিচেরটা যেখানে দুল পরে কানের লতি বলতে ওটাই বলে। তো এটা হলো এক্সটার্নাল ইয়ার। এই টোটাল বাইরের কানটা দেখা যাচ্ছে, এটা হলো বাইরের কানের অংশটা। তো দেখা গেছে যে সাউন্ড ভিতর থেকে তৈরি হয়, সেই সাউন্ড বাইরে যদি বেরোয় তাহলে এটাকে একটু কুলোর মতন চওড়া রাখলে ভালো হয়। তাই প্রকৃতির নিয়মে যারা বলে যে কেউ সৃষ্টি করে দিয়েছে, সেটা মানলে সেই একই ব্যাপার। বাইরেটা এমনভাবে করা হয়েছে বিজ্ঞানের ফর্মুলায় যে সাউন্ডটা খুলে যায়, এক্সপ্রেস করে। তাই মাইকগুলো, আগেকার দিনের যে মাইকগুলো, ঠিক ওইভাবে চোঙা বানানো হয়েছিল। তো যাই হলো, এটাকে বলা হয় এক্সটার্নাল ইয়ার। কানের তিনটে ভাগ আছে, এটা হলো বাইরের ইয়ার বা এক্সটার্নাল ইয়ার। ইন্টারনাল ইয়ারে আমরা ঢুকছি, কাঠি দিয়ে লোকে সুড়সুড়ি দেয়, নোংরা বের করে। অনেকে বাজারে ইট পেতে বসে দেয় কান পরিষ্কার করাতে। কার কাছে কান দিচ্ছে, নাক দিচ্ছে সেটা ভাবার দরকার নেই, বসে গেল ইট পেতে, 1 টাকা দিয়ে কান পরিষ্কার করে দেবে, আইডিয়া নেই, বুঝে গেল। অনেক মানুষ বোঝে না যে কার কাছে যাচ্ছি, কেন যাচ্ছি, কী ব্যাপার, সে কী জানে। তো এইটাকে বলা হয় মিডল ইয়ার, মাঝখানের ইয়ার। এই মাঝখানের ইয়ারে, আর এর ভিতরে আছে আরেকটা যে ইয়ারের অংশ, সেটা হচ্ছে ইন্টারনাল ইয়ার। এই ইন্টারনাল ইয়ার আর এক্সটার্নাল মিডল ইয়ারের মাঝখানে একটা পার্টিশান আছে, পাতলা, ঠিক ঢোল বা ঢাকে যেমন থাকে চামড়া বাজে, টাকডুমাডুম টাকডুমাডুম, সেরকম একটা পার্টিশান আছে। এটাকে বলা হয় টিম্প্যানিক মেমব্রেন। এটাকে কি বলা হয়? টিম্প্যানিক মেমব্রেন। মেমব্রেন মানে পাতলা, টাকডুম টাকডুম করে যেমন বাজায় ঢাল, সেরকম একটা টিম্প্যানিক মেমব্রেন আছে। তাহলে এই টিম্প্যানিক মেমব্রেনের এপাশে আছে ইন্টারনাল ইয়ার। আর ইন্টারনাল ইয়ারে 3টে হাড় আছে ছোট ছোট, এতভাবে টেকনিক্যালি তৈরি করা, একটার সাথে একটা আটকে আছে, একেবারে মানে সে কোদাল বেলচার মতন। বড় বেকাপ্পা, কীভাবে যে তৈরি হয়, কে যে তৈরি করে আর কীভাবে হয়, ভাবলে খুব অবাক লাগে। এদের প্রত্যেকটার কাজ আছে। এরা একজনকে ধাক্কা দেয়, এই আবার আরেকজনকে ধাক্কা দেয়। এরকম ধাক্কা দিলে তবে ব্রেনে চলে যায় শব্দ, তবে আমরা শুনতে পাই। তাহলে কানের যেটুকু আমরা বুঝলাম, কানের এক্সটার্নাল ইয়ার, কানের মিডল ইয়ার আর কানের ইন্টারনাল ইয়ার। ইন্টারনাল ইয়ারের মধ্যে থাকে 3টে ছোট ছোট হাড়, যাদের নাম হচ্ছে মেলিয়াস, আরেকটা নাম হচ্ছে ইনকাস, আরেকটা নাম হচ্ছে এস্টেপস। 3টেই বিভিন্ন রকম দেখতে, মেলিয়াস, ইনকাস আর এস্টেপস। এই এস্টেপসটা দেখতে তো একবার হাতকড়া পরানোর মতন, পুলিশ যেমন হাতকড়া পরায় সেরকম দেখতে। সে কারা কীভাবে যে তৈরি হয় ভাবতে গেলে অবাক লাগে। এদের কাজ হচ্ছে দোদুল্যমান পেন্ডুলাম ধাক্কা মেরে শব্দকে নিয়ে দেওয়া। এখন আমাদের আলোচ্য বিষয় আজকের কানের এইসব ডিটেলস পড়ানো নয়। এই যে মেমব্রেনটা, এই পাতলা মেমব্রেন, এটা পার্টিশান করে রাখে। আর কানের যে ইন্টারনাল ইয়ার, এই ইন্টারনাল ইয়ারের ভিতরে মিউকাস মেমব্রেন থাকে। এর সঙ্গে এটা কিন্তু এই জায়গাটা চলে গেছে ভিতরে,
একদম ভিতরে গলার কাছে গলার সাথে মিশে গেছে। তাহলে এইসব জায়গা থেকে যেসব ফোটা ফোটা রসগুলো বেরোয়, রসগুলো বেরোয় সেগুলো যদি এমনি নর্মালি কম বেরোয়, যদি ইনফ্লামেশন হয়, ফুলে যায়, তাহলে বেশি রস বেরোবে। সেই রসটা এদিকে তো পার্টিশান, যাওয়ার কোনো রাস্তা নেই, তাহলে এদিক দিয়ে আসে গলা দিয়ে হক করে বের করতে পারে, নাক দিয়ে বের করতে পারে, নাকে গেছে, নাকের পরে তো গলা, এইটার নাম হচ্ছে, এটা ফ্যারিংস, গলার কাছে এসে মিশেছে। আর এদিকে কানের কাছে টিম্প্যানিক মেমব্রেন থেকে আরম্ভ হয়েছে, তাই এর নাম হচ্ছে ফ্যারিঙ্গো টিম্প্যানিক টিউব। ফ্যারিংস থেকে গেছে টিম্প্যানিক মেমব্রেনের কাছে, তো ফ্যারিঙ্গো টিম্প্যানিক টিউব। এর আরেক নাম আছে, পুরনো নাম ইস্টাচিয়ান টিউব, এখন বলা হয় ফ্যারিঙ্গো টিম্প্যানিক। তাহলে এই যে রসগুলো আস্তে আস্তে নাকের ভিতর দিয়ে বেরিয়ে যেতে পারে, সর্দি হয়ে মুখ দিয়ে হক করে বেরিয়ে যেতে পারে, কারণ এই দিকে যাওয়ার কোনো রাস্তা নেই, কানের বাইরে দিয়ে আসার কোনো রাস্তা নেই, কারণ এখানে আছে পার্টিশান, হালকা পার্টিশান, পেঁয়াজের খোসার মতন। একটা ইট পেতে বা কালো ব্যাটারির বাক্স পেতে বসে গেল এক টাকায় কান পরিষ্কার করতে, তারা এটা ফুটো করে দিলে হয়ে গেল কেল্লা ফাতে। তো এইখানে ইনফেকশান হতে পারে, এই মিডল ইয়ারে ইনফেকশন হয়, এক্সটার্নাল ইয়ার মিডল ইয়ারে ইনফেকশন হয়, ইন্টারনাল ইয়ারে ইনফেকশন হয়, মামস হলে ইনফেকশন হতে পারে, মেনিনজাইটিস হলে ইনফেকশন হতে পারে, যেসব ভাইরাসগুলো ভিতরে গিয়ে বাসা বাঁধছে তারা এখানেও আক্রমণ করতে পারে। এমনি বিভিন্ন কারণে ইনফেকশন হলে এই টিম্প্যানিক মেমব্রেন আহত হয়, এরা ফেটে যায়, কিংবা জোরে কানে চাটি লাগালে ফেটে যেতে পারে, খুব জোরে সাউন্ডের ভাইব্রেশনে ক্র্যাক হয়ে যেতে পারে। কিন্তু সবথেকে বেশি হয় ইনফেকশানে, মেজেলস ভাইরাস, মেনিঙ্গোকক্কাল ভাইরাসে, এগুলো ইনফেকশানে পুঁজ তৈরি হবে। এইসব জায়গায় ইনফেকশান হয়েছে, যদি ইনফেকশান চলতে থাকে পুঁজ তৈরি হচ্ছে, তাহলে এটা ফেটে গেলে পুঁজ থেকে এদিকে আসতে পারবে, তখন এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে কানের পুঁজ কি বুঝলে? তুমি তো অন্য মানুষকে ছিলে। হ্যাঁ, আমি বুঝতে পারি, 40 বছর পড়াচ্ছি। তো এটা হচ্ছে এক্সটার্নাল ইয়ারে বেরিয়ে যাবে। তাহলে এই যে ফুলে যাচ্ছে, প্রথমে ইনফেকশন হয়ে যাচ্ছে, এইটার নাম হচ্ছে অটাইটিস মিডিয়া। মিডিয়া কেন? মিডল ইয়ার, কানের মাঝখানে ইনফেকশন হয়েছে বলে তার নাম অটাইটিস মিডিয়া। তাহলে অটাইটিস মিডিয়ার ফলে যে পুঁজ তৈরি হচ্ছে সেটার নাম হচ্ছে অটোরিয়া। দুটো শব্দের মানে অনেকে বোঝে না, গন্ডগোল করে। তাহলে প্রথমে হচ্ছে ইনফেকশন অফ দ্য মিডল ইয়ার, অটাইটিস মিডিয়া। আর অটাইটিস হলে কি হচ্ছে? ডিসচার্জটার নাম হচ্ছে অটোরিয়া। রিয়া মানে ডিসচার্জ, অটো মিনস ইয়ার। তো অটোরিয়া ইজ দ্য রেজাল্ট অফ অটাইটিস মিডিয়া। তাহলে কেন কানে পুঁজ হয়, আর কেন কান দিয়ে পুঁজ বেরোয়, আর কেন সহজে সারতে চায় না? কারণ মেন হচ্ছে ইনফেকশন সারাতে হবে আর ফুটোও সারাতে হবে, দুটোই। অপারেশন করে কানের এইটা ঠিক করলো বটে, কিন্তু ভিতরে ইনফেকশন না সারলে আবার চাপ দিয়ে, আবার এদের চাপে আবার ফুটো হতে পারে, বালির বাঁধ আবার ফেটে যেতে পারে। তো হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট আমাদের ইনফেকশন সারাতে হেল্প করে, আর এই পর্দাটাকেও সারাতে সাহায্য করে। দিস ইজ দি বিউটি অফ অ্যানাটমি created by the nature or God. This is a very beautiful creature by God or nature. External ear, internal ear. Internal ear divided into two parts, the middle ear and the most internal ear. And in between there is a partition known as tympanic membrane. And the internal ear consists of three bones, incus, malleus and steps, S-T-A-P-S. এই তিনটে হাড়ের সমন্বয়ে সাউন্ডটা চলে যাচ্ছে ব্রেনে, আর এদিকে ডিসচার্জগুলো চলে আসছে নাকের ভিতরের দিকে। এই ডিসচার্জ যদি নাকের দিকে না আসতে পারে, এটা যদি ফুটো হয়, তখন তরল পদার্থ যেদিকে জায়গা পাবে সেদিকে বেরিয়ে যাবে, এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। দ্যাট ইজ নোন অ্যাজ অটোরিয়া, কানের পুঁজ। ক্লিয়ার? এখন এই যে পেশেন্ট এসছে, ওনার অটোরিয়া,
কানের পুঁজ চলছে। আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধু ওষুধ দিয়েছে চিন্তা ভাবনা করে, সরিনাম দিয়েছে, সরিনাম টেলুরিয়াম দিয়েছে, ব্যাসিলিনাম দিয়েছে, সাইলিশিয়া দিয়েছে। এখন এই সাইলিশিয়া বা টেলুরিয়াম বা সরিনামগুলো কানের পুঁজের উপরে কাজ করে। ও ভুল কিছু করেনি, কানের পুঁজ হিসাবে চিকিৎসা করেছে। তার কারণ ও কনস্টিটিউশনাল ট্রিটমেন্টে এতদিন ধরতে পারেনি, বুঝতে পারেনি, লোক পায়নি শেখার, তাই অকপটে স্বীকার করেছে আগে আপনার সম্পর্কে কিছুই জানতাম না, ক্লাসিক্যাল হোমিওপ্যাথি সম্বন্ধে আমার চোখ খুলে দিয়েছেন, এখন তবে অনেক দেরি হয়ে গেল। এই যে সম্যকবোধ হচ্ছে ডাক্তারদের মধ্যে, এটাই আনন্দের। কারণ আজ যে সরিনাম টেলুরিয়াম দিয়েছিল, ও আজ বুঝতে পারবে দ্য পেশেন্ট রিকোয়ার্স বেসিন মার্কুরিয়াস বিকজ দ্য টাং রিপ্রেজেন্টস দ্য মার্কুরিয়াস। জিভ দেখাও। টাং রিপ্রেজেন্টস দি সালাইভেটেড ময়েস্ট টাং, টাং টোটালি সালাইভেটেড অ্যান্ড ময়েস্ট। ঘুমালে মুখ দিয়ে লালা পড়ে বলেছ, ঘুমালে মুখ দিয়ে লালা পড়ে, টাং ওই রকম। আর পুজ বেরুতো মাঝে মাঝে, এখন একটু কম আছে, কিন্তু সেটা খুব দুর্গন্ধযুক্ত। সো অটোরিয়া অফেন্সিভ, অফেন্সিভ অ্যান্ড মেন্টালি খুব ডাল। তুমি বলছিলে কিছু মনে রাখতে পারছে না, গন্ডগোল করছে, এত ডাল। ব্রেইন ইজ দ্য মার্কুরিয়াস, রিপোর্টারে খুললেই দেখে নেবে ডালনেস মার্কুরিয়াস ইন দ্য ফার্স্ট গ্রেড। সো সি দ্য ডালনেস রুব্রিক, মার্কুরিয়াস ইজ ইন দ্য ফার্স্ট গ্রেড। ব্রেনটাকে ডাল হয়ে যাচ্ছে, মনে রাখতে পারছে না এরকম। সো দিস ইজ দ্য রুব্রিক, ডালনেস অ্যান্ড মার্কুরিয়াস ইজ ইন দ্য ফার্স্ট গ্রেড। এখানে সেকেন্ড গ্রেড দিয়েছে ডালনেস মার্কুরিয়াস, কিন্তু মেমোরি উইক ফার্স্ট গ্রেড। রেপার্টরি see the memory weak, Mercurius is in the first grade. So memory forgetfulness, মনে রাখতে পারছে না, profuse salivation at night, discharges offensive, tongue salivated, moist, indented. So our medicine is Mercurius. So Mercurius 50 millisiemen scale is given, and let's see the result. I shall share you the result, my friends. তোমার স্বামীকে আরোগ্যের জন্যে যথাসম্ভব চেষ্টা করা হচ্ছে। আগে ডাক্তারবাবু আমি বুঝিয়ে দিলাম, ঠিক ওষুধ দিয়েছেন। এরপরে যে ওষুধটা লাগবে ওই জন্য আমার কাছে পাঠিয়েছে। আমরা সিনিয়ররা আছি আমাদের সাজেশন নেওয়ার জন্যে। ও ভালো চিকিৎসা করেছে। পরবর্তী ওষুধটা আমি দিয়ে দিচ্ছি। আশা করছি আস্তে আস্তে উন্নতির দিকে যাবে, চিন্তা করার কোনো কারণ নেই। পুকুরে নেমে চান করো কি? পুকুরে নেমে চান করা যাবে না। পুকুরে নেমে চান করলে কানে তুলো দুই কানে গুজি দিয়ে করতে হবে। তার কারণ ওই যে টিম্পানিক মেমব্রেন পারফোরেশন হয়ে গেছে, ইন্টারনাল এরিয়া আবার জল ঢুকে যাবে ওখান থেকে। সেই জন্য আমরা কান পাকা রোগী বা কান ফাটা রোগী, পর্দা ফাটা রোগীকে কানে পুকুরে নেমে চান করতে বারণ করি বা তুলো গুঁজে চান করতে হবে। তার কারণ জল চলে যেতে পারে ইন্টারনাল এয়ারে যেখানে ইনফেকশন আছে। সো দিস ইজ দি mechanism, anatomy and physiology of ear, and this is the prescription of homeopathic medicine for this patient based on the symptoms totality, which indicates Mercurius and only Mercurius the choice of medicine.